মেঘালয় সিরিজের পার্ট 2তে থাকছে আমার গুয়াহাটি থেকে শিলংয়ের জার্নি। পুলিশ বাজারে কোথায় আমি থাকছি, শিলংয়ের সেন্টার পয়েন্ট যেখানে আমি ব্রেকফাস্ট করব, তার সঙ্গে থাকছে চেরি ব্লসম ফ্লাওয়ার, তার সাথে যাব চেরাপুঞ্জি, আর তার আগে দেখে যাব শিলংয়ের বিখ্যাত জায়গা এলিফ্যান্ট ফলস। তো চলুন শুরু করা যাক। কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। মন্দির থেকে কিছুটা নেবেই একটা সুন্দর ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে পড়লাম। মন্দির থেকে পুজো দিয়ে বেরোতে আমাদের বেশ টাইম লেগে গিয়েছিল, তাই রাস্তাতেই সন্ধে নেমে এলো। পেয়েছে সেই জন্য এখানে রাস্তার ধারে দাঁড়ালাম। এখানে সব যে দোকানগুলো দেখছেন সব ননভেজ দোকান আছে এবং সব জায়গাতেই এখানে ননভেজ আইটেমই বেশি পাওয়া যায়। তার মধ্যে মোমো হচ্ছে বিশেষ করে স্পেশাল। এখানে মেয়োনিজ থাকছে, চাটনি থাকছে এবং এর সঙ্গেও স্যুপ আছে। আর এর দাম পড়ছে এরকম 6 পিস থাকছে, এটা 4 পিস, মানে আমি 2 পিস খেয়ে নিয়েছি। তো 6 পিসের দাম হচ্ছে 30 টাকা। কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। মেঘালয়ে ঢোকার মুখে এই চেকপোস্টেই সবার ডকুমেন্টস চেক করে নেওয়া হয়। এই রাস্তার একপাশে মেঘালয় আর একপাশে আসাম। রাস্তার একদিক মেনটেন করে মেঘালয় সরকার আর উল্টো দিকটা করে আসাম সরকার। রাস্তার মাঝেই একটা ফলের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে ফলের সঙ্গে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আচার। শিলং যাওয়ার পথে এরকম রাস্তার ধারে অনেক দোকানই আপনারা দেখতে পাবেন। হ্যালো, গুড মর্নিং। আজ আমি আছি শিলংয়ে। তো শিলংয়ের হোটেলটা আমি কাল রাতে দেখাতে পারিনি, আজ দেখাতে চলেছি। চলুন। আমরা যে হোটেলটিতে আছি, এই হোটেলটি শিলং পুলিশ বাজারের সেন্টার পয়েন্ট থেকে 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এই হোটেলে। হোটেলটি খুব রিসেন্ট তৈরি হয়েছে। চলুন একটু রুমটি ঘুরিয়ে দেখাই। আমাদের এই একটি রুমের জন্য একদিনের চার্জ পড়েছিল 1250 টাকা। হোটেলের ওনারের ব্যবহার খুবই ভালো। হোটেলটির পরিবেশটিও খুব শান্ত। এবারে আমাদের গন্তব্য চেরাপুঞ্জি। তবে যাওয়ার আগে শিলংয়ের সকালের পুলিশ বাজারের স্ট্রিট ফুডের স্টলগুলো একটু দেখার আছে আর কিছু খাবার টেস্ট করার ইচ্ছা আছে। এখন আমি দাঁড়িয়ে আছি শিলং পুলিশ বাজার আর সেন্টার পয়েন্ট।
মাঠের আশপাশেই কিছু খাবারের দোকান আছে, এখান থেকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। তো চলুন একটু পুলিশ বাজারটা দেখিয়ে দিই। একটা চাউমিনের স্টল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এক প্লেট চাউমিনের দাম পড়ল 50 টাকা করে। এখন আমরা যাচ্ছি ওয়ার্ডস লেকের পাশ দিয়ে। রাস্তার পাশেই একটা চেরি ফুলের গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখন নভেম্বর মাস, এই সময় এখানে চেরি ব্লসম উৎসব হয়। এই সময় সারা মেঘালয় জুড়ে এই চেরি ফুলে ভরে যায়। দেশ বিদেশ থেকে বহু মানুষ চলে আসেন এই চেরি ব্লসম উৎসব দেখতে। এই ওয়ার্ডস লেকটি খুব সুন্দর জায়গা। চেরি ব্লসম উৎসবের জন্য পার্কটিকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, যার জন্য ভিতরে প্রবেশ এখন বন্ধ আছে। আপনি যদি মেঘালয় ভ্রমণ করতে চান তাহলে বলবো নভেম্বর আর ডিসেম্বর এই দুটো মাস হলো মেঘালয় ভ্রমণের সবথেকে বেস্ট সময়। তবে জানুয়ারি মাসের স্নোফলও আপনার মনকে ভালো করে দেবে। একটু চেরি ফুলের ঘ্রাণ নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। মেঘালয়ের রাস্তাঘাট খুবই সুন্দর। এখানকার রাস্তাঘাট প্রকৃতি দেখলে মনে হবে কেউ যেন নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটি হলো ইস্টার্ন এয়ার কমান্ডের হেডকোয়ার্টার। এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলস। শিলংয়ের সাইট সিনে এটি একটি দর্শনীয় স্থান। এই এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। এই এলিফ্যান্ট ফলসটি শিলংয়ের মেন সিটি থেকে একটু বাইরে অবস্থিত। শিলংয়ের সিটি সেন্টার থেকে যা দূরত্ব 12 কিলোমিটার। পূর্ব খাসি পাহাড়ের আপার শিলংয়ে এটি অবস্থিত।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন দেখতে এই এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট ফলস নামকরণ ব্রিটিশদের করা। এই ওয়াটারফলসটি 3টি ধাপে অবস্থিত। এখন আমি আছি প্রথম ওয়াটারফলসের সামনে। এরপর আমি যাব দ্বিতীয় ওয়াটারফলস। তবে সবথেকে সুন্দর যে ওয়াটারফলসের যে অংশটি সেটি হলো থার্ড ওয়াটারফলসটি। এবার আমি যাচ্ছি সেকেন্ড ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসের পরিবেশ আমার চমৎকার লেগেছে। এখন আমি এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসের সেকেন্ড ওয়াটারফলসের সামনে। এবারে চললাম থার্ড ওয়াটারফলসের দিকে। দেখুন কি অপূর্ব লাগছে এলিফ্যান্ট ফলসের থার্ড ওয়াটারফলসটি। এটি হলো এলিফ্যান্ট ফলসের থার্ড এবং লাস্ট ওয়াটারফলস। এখানে মেঘালয়ের ট্র্যাডিশনাল ড্রেসে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে। এলিফ্যান্ট ফলসে ঢোকার মুখেই আপনি এই সমস্ত দোকানগুলি দেখতে পাবেন। এখান থেকে আপনারা কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিস মেঘালয়ের স্মৃতিচিহ্ন হিসেবে। আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল চিহ্নটি বাজিয়ে দিন। আজ এখান থেকে আমি চলে যাব চেরাপুঞ্জি। সেই জার্নিটা আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকুন স্টেপস উইথ রূপকের সঙ্গে। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।